অহংকার মানুষের বরকতকে ধ্বংস করে দেয়। এটি হচ্ছে 12 নম্বর কারণ। অহংকার বিভিন্ন জিনিসে প্রকাশ পায়, তার মধ্যে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে বলছি, আজকাল ভালো ভালো খাবার, দামি দামি কেক, হ্যাঁ দামি দামি খাবার আর সাজিয়ে তারপরে ছবি করে দিল ফেসবুকে ছেড়ে। হ্যাঁ ভালো ভালো খাবার আছে, গরিবরা ডাল ভাত পায় না, ওই কুরবানির গোস্ত ছাড়া সারা বছর কোনোদিন গোস্ত খেতে পায় না, ইলিশ মাছ জীবন খেতে পারে না, দামি দামি কেক নাম শুনেছে শুধু, কেক ছুঁয়েও দেখার নসিব হয়নি, আর আপনি একবারে ছেড়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। এগুলো অহংকার না? ওলামার এই বিষয়গুলো উল্লেখ করেছেন। এগুলোতে বরকত চলে যায়, এগুলোতে বদনজর লাগে, কারণ সেখানে ঈর্ষার দৃষ্টি নিয়ে দেখা যায়, আয় রে ওরা কত কি খাচ্ছে আর আমরা খেতে পাচ্ছি না, ওরা এতগুলো ভাত নিয়ে বসে আছে আর আমরা এতটুকু ভাত পাচ্ছি না, এক থালা ভাত পাচ্ছি না, যার ফলে বরকত নষ্ট হয়ে যায়, বরকত নষ্ট হয়ে যায়। সাবধান সাবধান। এই জন্য খাওয়া দাওয়ার ছবি, আমি এই ক্ষেত্রে এত সোচ্চার, কিছু কিছু বিষয় আমি খুব সোচ্চার। একবার আল-হাসার দিকে এইদিকে একটা বক্তব্য ছিল, বক্তব্য বলছি, আর কিছু লোকেরা এসে আরে সেলফি তো নিচ্ছে এইসব ফালতু কাজ করছে, কিন্তু তার মধ্যে খাওয়া দাওয়া করছে বসে, আর সেখানে ওই ছবি করা শুরু করেছে। আর বলছে কেন ছবি করলেন, আর ও ছাড়বে, ফেসবুকে ছাড়বে। এই জন্য দেখেন অনেক শাইখদের ওরা একটু সোচ্চার না থাকায় আর সজাগ না থাকে করছে, খাওয়া দাওয়া করছে প্লেট নিয়ে আর দিল ফেসবুকে ছেড়ে, কিন্তু আমার আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত নেই। আমি আরো সজাগ থাকি এহরামের ক্ষেত্রে, ওমরা হজ কোন দিন আমার এহরাম সহকারে ছবি নিতে পারেন। আমি মক্কা গেলে কাউকে জানাই না, মক্কা লোকেরা যদি জানেও যে আমি আসছি, আমি যখন জানি যে আমার ওমরাটা শেষ হয়ে যাবে তারপরে বলি যে হ্যাঁ তখন পৌঁছিব। আর খুব কাছের লোক যদি জানে, ওরা জানে আমাকে, সুতরাং এই সাহস করবে না যে আমি এহরাম অবস্থায় আজ আর ছবি করিনি আর ফেসবুকে ছেড়ে দেবে, এটা করবেন। ওইসব লোক আমি সঙ্গী বানাই না। জি, বুঝতে পেরেছেন? কথা হচ্ছে কিছু আমাদের আবেগী দিনী ভাই রয়েছে, এগুলো মূর্খামি, জাহালাত, বেকুফি, এগুলো কাজ করবেন না। আপনারা ইবাদত প্রকাশ করছেন কেন? এক শ্রেণীর লোকেরা আমাদের এখান থেকে যাচ্ছে উমরার সফরে যাচ্ছি, আমাদের যেন দোয়া করবেন না। আরে ভাই, এটা তরিকা হলো? অহংকার প্রকাশ করা যায় আমি উমরায় যাচ্ছি, হ্যাঁ কত সিনিয়র হয়েছে, আর তারপরে গিয়ে আবার এহরাম পরে মিকাতে আর একটা ছবি ছেড়ে দিল, আর তারপরে গিয়ে আপনার মক্কা গিয়ে ছবি কাবার চারিদিকে লাইভ দিচ্ছে, আবার একটা সাফাতে উঠে, একবার একটা মারওয়াতে উঠে। কি এগুলো? এগুলো অহংকার, অহংকার এগুলো কেন? এগুলো এক কথায় কি বলছিলাম, অহংকার যদি থাকে, কেন অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না? কয়েকটি আয়াতে মারবেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, সূরা লোকমান, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। অহংকারী এবং দাম্ভিককে আল্লাহ ভালোবাসেন না। আর যাকে আল্লাহ ভালোবাসেন না তার জীবনে বরকত হবে নাকি?